নমস্কার। আজকের আলোচনা বিষ্ণুর দশাবতার নিয়ে। আমরা মূলত বিষ্ণুর দশাবতার, ধর্ম ও পরিত্রাণ এই উৎসটির উপর ভিত্তি করে কথা বলবো। নমস্কার। হ্যাঁ, হিন্দু বিশ্বাসে ব্রহ্মা, বিষ্ণু, শিব এই ত্রিদেবের মধ্যে বিষ্ণু হলেন পালনকর্তা। ঠিক। আর উৎস বলছে যখন অধর্ম বাড়ে উনি নানা রূপে পৃথিবীতে আসেন ধর্ম রক্ষা করতে। একদম। তো আজ আমরা এই 10টা প্রধান অবতার নিয়েই আলোচনা করব, মানে এর পেছনের ভাবনাগুলো বোঝার চেষ্টা করব। আচ্ছা, দশাবতারের ধারণাটা তো খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তা তো বটে, এটা শুধু পৌরাণিক গল্প নয়, এর মধ্যে কিন্তু বিশ্ব রক্ষা, ধর্ম স্থাপন এইসব গভীর বিষয় আছে। মানে প্রত্যেকটা অবতারই কোনো না কোনো সময় সংকট আর তার সমাধানের প্রতীক। তাহলে একদম প্রথম থেকে শুরু করা যায়। মৎস্য অবতার মানে মাছ। হ্যাঁ, মৎস্য। এর মূল উদ্দেশ্য কি ছিল? মনুকে সেই ভয়ঙ্কর মহাপ্রলয় থেকে বাঁচানো। হ্যাঁ, বাঁচানো তো বটেই, কিন্তু শুধু বাঁচানো নয়। মৎস্য অবতার আসলে নিশ্চিত করেছিলেন যে প্রলয়ের পরেও যেন জ্ঞান, জীবনের ধারা এগুলো টিকে থাকে। আচ্ছা, মানে ধারাবাহিকতা রক্ষা করা, শুধু রক্ষা নয়। ঠিক। এরপর হলো কূর্ম অবতার, মানে কচ্ছপ। কূর্ম ইনি তো সমুদ্র মন্থনের সময় সাহায্য করেছিলেন। মন্দর পর্বতকে পিঠে ধারণ করে। একদম। দেবতার অসুররা যখন অমৃতের জন্য সমুদ্র মন্থন করছিলেন, তখন পর্বতটা তো স্থির রাখতে হবে। সেই বিশাল কাজে স্থিতিশীলতা এনেছিলেন কূর্ম। এটা ধৈর্য, স্থিতি, সহযোগিতারও প্রতীক। বেশ ইন্টারেস্টিং। তাহলে প্রথম দুটো অবতারের রক্ষা, ধারাবাহিকতা, স্থিতি দেখলাম। এরপর বরাহ অবতার, শূকর। হ্যাঁ, বরাহ। তিনি তো পৃথিবীকে উদ্ধার করেন। হিরণ্যাক্ষ নামক অসুর পৃথিবীকে নিয়ে লুকিয়ে ফেলেছিল, তাই না? ঠিক তাই। উৎস বলছে হিরণ্যাক্ষ যখন পৃথিবীকে জলের গভীরে লুকিয়ে ফেলে, বিষ্ণু বরাহ রূপ ধরে তাকে বধ করেন আর পৃথিবীকে উদ্ধার করে আনেন। এর মানে কি শুধুই ভৌতোদ্ধার নাকি আরও কিছু? এর একটা প্রতীকী অর্থও আছে, মানে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা ফিরে আনা, যা সঠিক তাকে তার নিজের জায়গায় আবার স্থাপন করা। বোঝা গেল। এরপর তো নরসিংহ অবতার, অর্ধমানব অর্ধসিংহ। এই রূপটা বেশ অদ্ভুত। খুবই তাৎপর্যপূর্ণ, কারণ হিরণ্যকশিপু এমন বর পেয়েছিল যে তাকে সহজে কেউ মারতে পারবে না। মানে দিনে নয়, রাতে নয়, ঘরে নয়, বাইরে নয়, অস্ত্রে নয়। হ্যাঁ, অনেক শর্ত ছিল। ঠিক, তাই বিষ্ণুকে এই বিশেষ রূপ নিতে হয়েছিল, যিনি গোধূলি বেলায়, মানে দিনও নয় রাতও নয়, ঘরের চৌকাঠে, মানে ভিতরেও নয় বাইরেও নয়, আর নিজের নখ দিয়ে বধ করেন। বাহ, সব শর্ত এড়িয়ে গেলেন। হ্যাঁ, ধর্মের জন্য সমস্ত বাধা অতিক্রম করার একটা অসাধারণ উদাহরণ এটা। সত্যি। আচ্ছা, এরপর তাহলে বামন অবতার, একজন খর্বাকৃতি ব্রাহ্মণ। হ্যাঁ, বামন। তিনি রাজা বলির দম্ভ চূর্ণ করেছিলেন। বলি তখন 3 লোক জয় করে ফেলেছিলেন। তো বামন রূপে বিষ্ণু কি চাইলেন? মাত্র 3 পা জমি। তারপর বিরাট রূপ ধরে 2 পায়ের সর্ব আর মর্ত মেপে নিলেন। আর তৃতীয় পা? বলি তখন নিজের মাথা পেতে দিলেন। বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে পাতালে রাজত্ব দিলেন। এটা মানে অহংকারের পতন আর সমর্পণের গুরুত্ব দেখায়। এরপর পরশুরাম, তিনি তো ঋষি হয়েও কুঠার হাতে যুদ্ধ করেছিলেন। হ্যাঁ, এটাই বিশেষত্ব। তিনি ব্রাহ্মণ ঋষি, কিন্তু সেই সময়ের অহংকারী ও অধার্মিক ক্ষত্রিয়দের দমন করার জন্য অস্ত্র ধরেছিলেন। মানে প্রয়োজনে জ্ঞানের সাথে শক্তির ব্যবহার, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। আচ্ছা, তারপর তো রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম রাম। একদম, রামায়ণের নায়ক। তিনি শুধু রাবণ বধ করেননি, তিনি ন্যায়, সত্য, কর্তব্য, আদর্শ জীবন এসবের প্রতীক স্থাপন করেছেন। তার জীবনটাই তো ধর্মের পথ প্রদর্শক। তা বটেই। আর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ, এর কর্মকাণ্ড তো বিশাল। কংসবধ থেকে কুরুক্ষেত্র যুদ্ধ, গীতার উপদেশ। নিঃসন্দেহে কৃষ্ণ শুধু দুষ্টের দমন করেননি, কুরুক্ষেত্রে অর্জুনকে তিনি ভগবদ্ গীতার মাধ্যমে জীবনের গভীর দর্শন দিয়েছেন। কর্ম, ধর্ম, আধ্যাত্মিকতা এসব কিছু। আচ্ছা, নবম অবতার নিয়ে উৎসে জানো একটু ভিন্ন মতের কথা বলা আছে, বুদ্ধ অথবা বলরাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন। অনেক শাস্ত্রে গৌতম বুদ্ধকেই নবম অবতার বলা হয়, অহিংসা আর মধ্যম পথের দিশারি। আবার কিছু মতে বলরাম, কৃষ্ণের দাদা। এটাই কিন্তু হিন্দু ধর্মের একটা বৈশিষ্ট্য।
মানে বিভিন্ন পথকে সম্মান জানানো। ঠিক, গ্রহণশীলতা। একদম। আর সবশেষে দশম অবতার কল্কি, যিনি ভবিষ্যতে আসবেন। হ্যাঁ, কল্কি, ভবিষ্যতের আশা। মানে বিশ্বাস করা হয় যে কলিযুগের একদম শেষে যখন অধর্ম চরমে পৌঁছবে তখন তিনি সাদা ঘোড়ায় চড়ে আসবেন, এসে দুষ্টের দমন করবেন আর সত্যযোগ ফিরিয়ে আনবেন। ঠিক। এটা একটা সময়চক্রের ধারণা দেয়, আর মন্দের ওপর ভালোর যে অনিবার্য জয় সেই প্রতিশ্রুতির প্রতীক। তাহলে এই যে 10টা অবতারের কথা আমরা আলোচনা করলাম, এগুলো শুধু কিছু গল্প নয়, এর পেছনে অনেক গভীর অর্থ লুকিয়ে আছে। একেবারেই। উৎস যেমনটা বলছে, এই অবতারগুলো আসলে ধর্ম, নৈতিকতা, জীবনের নানা সংকট এসবের রূপক। সময়ের সাথে মূল্যবোধ কিভাবে বদলায় বা টিকে থাকে সেটাও দেখায়। আর এই বৈচিত্র্যটাও লক্ষ্য করার মতো। পশু, অর্ধমানব, পূর্ণাঙ্গ মানব, আবার ভবিষ্যতের অবতার। হ্যাঁ, এটা বোঝায় যে সময়ের প্রয়োজন অনুযায়ী ধর্মরক্ষার রূপ বা উপায়ও বদলাতে পারে। আলোচনাটা সত্যি খুব ভাবনার খোরাক দিল। প্রতিটি অবতার একটা নির্দিষ্ট যুগের প্রয়োজনে এসেছিলেন। এখন ভাবার বিষয় হলো, আজকের পৃথিবীতে এই ত্রাতা বা পথ প্রদর্শকের ধারণাটা কতটা প্রাসঙ্গিক। বা এই ধারণাগুলো থেকে আমরা ঠিক কী শিক্ষা নিতে পারি সেটাও একটা প্রশ্ন। এটা হয়তো আমাদের শ্রোতারা নিজেরা ভেবে দেখতে পারে।